হাসপাতাল যাওয়ার লোকে দাঁড়াইছিলাম, হাসপাতাল যাবো। ও চিপস খাইতে চাইছে, আর আমি একটা চিপস কিনে দিছি। চিপস কিনে দিয়ে আমরা অটো উঠবো, আর একটা অটো আইসে, অটো জায়গা দিছি মোড়ের মধ্যে অটো ঢুকবে। ওই যে এরকম করে ঢুকাইতে হাইড্রোলিক দিয়েছে, এই হাইড্রোলিকের লাগে আমার বইনে বলতে গেছে অটো গাড়ি উঠতে। আমরা কত টান দিয়েছি, এই টানের লাগে আমার বইনে হারাইতে গাই নাই, আর আগে অটো আর গাড়ি উঠতে। স্টুডেন্ট ছিল এবং ও আমার কাছে প্রাইভেটও পড়ছে অনেক বছর। ও আমার বাসায় যাইতো, ওর বাবা নিয়ে যাইতো, এবং ওর কথা আসলেই মানে বলার মতো না। খুবই ভালো ছিল, খুবই ভালো একটা মেয়ে ছিল। বুঝছেন, আমার মেয়ের সবসময় চোখের উপর ভাসে ওর ছবিটা। এখন যে ক্লাসে ঢুকলেই ওকে দেখতাম, এখন আর দেখতে পাবো না। পরশুদিনও আমি গাড়িতে বসে ওর সাথে কথা বলছি, কি আমি এলে যে গাড়িতে ঘুরতে যাব। আমাকে কোথায় যাবা তুমি? কোথাও ঘুরতে যাবো, রিক্সাওয়ালা টাকা লাগবে না, আমি টাকা দেবো। আমাকে না, তোমার টাকা দেওয়া লাগবে না, গাড়ি এলে তোমার এমনিই নেবে আনি। বুঝলেন, প্রতিদিনই আমি এই জায়গায় আসি, ওর সাথে আমার লগে দেখা হয় আর কি। আমার ছেলের সাথে পড়ছে ও, বুঝছেন। আমি মনের সান্ত্বনা দিতে পারছি না, আমি বিকেল হইতেও না এই জায়গায় দাঁড়াই রয়েছি ওর কথা শুনলে। আসলে মূলত ওই আমরা যে বলি যে অটোগুলো বেপরোয়াভাবে চালায়, সেটার আজকে একদম প্রত্যক্ষ যারা দেখছে, প্রত্যক্ষ সাক্ষী। এই অটোগুলা যে ওই মেয়েটা দোকানের পাশে দাঁড়িয়ে চিপস কিনতেছিল, চিপস কেনার পরে টাকা দিতেছে, এই অটোটা এমন বেপরোয়াভাবে চালাইতেছিল, তখন মোড় ঘোরা ধরছিল। সেই মোড়টা এমন জোরে ঘুরছে, সেই ঘোরার সাথে সাথে অটোটা ব্যালেন্স হারাইয়া সে পড়ে গেছে, যাত্রী সহকারে কাইতে হয়ে পড়ে গেছে। কাইতে হয়ে পড়ে যাওয়ানে ও যে পাশে দাঁড়ানো ছিল, ও একদম ওই অটোর নিচে পড়ছে, যাত্রী সহ নিচে পড়ে গেছে। অটোর যাত্রীও সে ব্যালেন্স, অটো ড্রাইভার ব্যালেন্স হারাইয়ে আর কি একদম কাইতে হয়ে ফালাই দিয়েছে অটোটা। সেই অটোর নিচে এই মেয়েটা পড়ছে এবং সাথে সাথে ওইখানে মৃত্যুবরণ করছে। আসলে আমরা সাধারণ মানুষ এই অটোর ইতি জিম্বি, কারণ এই অটো অনেক মানুষ এরা আসলে অটো চালাইতে পারে না। আমরা যারা রাস্তায় চলাফেরা করি, গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, ওদের কারণে আমরা ঠিকমতো চলতেও পারি না, চালাইতেও পারি না। এদের কোনো লাইসেন্স নেই, এদের কোনো গতিবিধি নেই। আসলে এটা সরকারের উচিত, যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই যে বাচ্চাটা আসলে মারা গেল, না মর্মান্তিক দুর্ঘটনা, বেদনাদায়ক। মেয়েটা খুবই ভালো এবং খুবই ভদ্র ষষ্ঠশিন্ত। আমরা এলাকার কি বলবো, এটা কোনো ভাষা নাই। এর মৃত্যুতে আমরা সবাই এলাকাবাসী শোকাহত। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। মেয়েটা খুব ভালো ছিল এবং এলাকায় সে খুবই শান্ত এবং সুস্থ একটা মেয়ে ছিল, খুবই ফুটফুটে একটা মেয়ে। এটা হৃদয় বেদের একটা ঘটনা। অন্তত এগুলো অটো যেভাবে চালান শুরু করছে আজকাল, এই যে বাচ্চাদের যে লাইসেন্সগুলো দেয়, ওরা তো ঠিকমতো চালাইতে পারে না, এই জন্য অনেক এইভাবে অ্যাক্সিডেন্টে মারা দিতেছে। একটা নিষ্পাপ শিশু, কত মেধাবী ছেলে, মেধাবী মেয়েরা, খুব ভালো মেয়ে, মানে এত ভালো যা বলার মতো না। এই মেয়েটার এই পরিস্থিতি, এটা কি সহ্য করার মতো?